জাকাতের টাকা বাড়ির কাজের বুয়াকে দেয়া যাবে, শাড়ি কিনে দেয়া যাবে, চিকিৎসার জন্য দেয়া যাবে, লেখাপড়ার জন্য দেয়া যাবে? অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন শাহনাজ পারবিন, আপনি এই প্রশ্নটা করেছেন। তো আসলে দেখুন, জাকাতের টাকার মাসালাটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কোথায় দিতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত ইয়ামিনুকুম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইবনিস সাবিল পর্যন্ত যে 8 জায়গাতে দিতে হবে, 8টি খাত। 8টি খাতের বাইরে কোথাও জাকাতের টাকা দেওয়া যাবে না। আপনি আপনার কাজের বুয়াকে কখনো জাকাতের টাকা দিতে পারবেন না যদি যদি তাকে এইটা দেখিয়ে আপনি তাকে কাজ করান, তাহলে জাকাতের টাকা দেওয়া যাবে না। আর যদি এরকম হয় যে আপনি তাকে নিয়মিত কোনো রকমের কম না দিয়ে পরিপূর্ণভাবে তাকে আপনি তার বেতন ঠিক মতোই দিচ্ছেন, কোনো কমাচ্ছেন না, এবং তাকে কোনো অতিরিক্ত কাজ করাচ্ছেন না, জাকাতে দেখায় যে বছর শেষে তোমাকে জাকাত দেবো এটা দেখিয়ে লোভ দেখিয়ে কাজ করাচ্ছেন না, তো এরকম হলে তাহলে পরে আপনি সেই জাকাতের টাকা তাকে দিতে পারবেন। অগ্রিম বলে দিবেন না যে তোমাদের জাকাতের টাকা দিব, তাহলে সেটা তার কাজের একটা অংশ হিসেবে পরিণত হয়ে যাবে। এই জন্য সে তখন দেওয়া যাবে। হ্যাঁ, জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে দেওয়া যাবে না কোনো ক্রমেই, বরং তাকে জাকাতের টাকা যে যাকেই দেন তাকে জাকাতের টাকাই দিতে হবে। আর চিকিৎসার জন্য দেওয়া যাবে কিনা, হ্যাঁ, যদি গরিব হয়, আমরা জানি যে এখানে ইন্নামাস সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন এদের জন্য জাকাতের টাকা অনুমোদিত। সুতরাং যদি কোনো মানুষ গরিব হয় এবং সে চিকিৎসার ভার চালাতে পারছে না, তখন তার জন্য জাকাতের টাকাও দেওয়া যাবে। লেখাপড়ার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা আপনি প্রশ্ন করেছেন। লেখাপড়া যদি কোনো একান্ত দিনের মাসালা হয়, যেমন কোরআনে কারিম, হাদিস, এগুলো শিক্ষা, এগুলো না শিখলে দিন থাকবে না, এগুলির বই এর বাইরে নয়, বরং যেমন বায়োলজি বই বা বিজ্ঞান গবেষণার বই বা ডাক্তারি বই, এগুলি দিলে জাকাতের টাকা দেওয়া যাবে না। একান্তভাবে কোরআনে কারিম অথবা কোরআনে কারিমের তাফসির, হাদিস বা হাদিসের ব্যাখ্যা, অথবা ফিকহ বা ফিকহের কিতাব, এই তিনটির বাইরে আর কোথাও জাকাতের টাকা দিয়ে গ্রন্থ কিনে দেওয়া যাবে না। এখন জাকাতের টাকা দিয়ে এটা দিবেন কি জন্য? এটা হচ্ছে ফোকারাল মাসাকিনের একটি খাত। আরেকটি খাত হচ্ছে এখানে জমা হবে যেটা আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার খাতে। আল্লাহর রাস্তার দুটি খাত, একটি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, সরাসরি রাষ্ট্রপ্রধান সেটা ব্যবহার করবেন। আরেকটি খাত হচ্ছে কোরআনে কারিম বা আল্লাহর দ্বীন, যেখানে প্রচার প্রসার হতে বাধা হচ্ছে, সেখানে আপনি জাকাতের টাকা ব্যবহার করে সরাসরি এই কিতাবগুলো কিনতে পারবেন। কিন্তু এর বাইরে অন্য কোনো খাতে কোনো বই কেনার জন্য, কোনো সাধারণ বই কেনার জন্য, অথবা কোনো গল্পের বই, অথবা কোনো ডিগ্রি বই, অথবা কোনো ডিগ্রি নেওয়ার জন্য সেটা কেনা যাবে না। সরাসরি কোরআনে কারিমের সাথে সংশ্লিষ্ট সঠিক ব্যাখ্যা হতে হবে, এবং হাদিস হতে হবে, হাদিসের কিতাব হতে হবে, অথবা হাদিসের সঠিক ব্যাখ্যা হতে হবে, অথবা ফিকহে ফিদ্দিন, দ্বীনের সাথে সংশ্লিষ্ট, দ্বীনের ফিকহের সাথে সংশ্লিষ্ট বই হতে হবে। আলেমরা এটা বলে মত প্রকাশ করেছে।